সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেল দেখেন, আমার ভিডিওস দেখেন, তাদের ওয়েলকাম ব্যাক, এবং যারা নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম। ওকে, তো আজকে আমি দেখে নেব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আর আগামী কী পদক্ষেপ আছে আপনার জন্য, আপনাদের সিচুয়েশন, আপনাদের রিলেশনশিপ কী পরিস্থিতিতে রয়েছে এবং আগামীতে কি হতে চলেছে। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে দুটো পাইল দেবো। পাইল নাম্বার 1 এইটা। যারা এই বটলটি চেনেন তাদের জন্য ঠিক আছে, বাকিদের কিছু বোঝার দরকার নেই, শুধু পাইল দেখে চুজ করবেন। এটা পাইল 1, এটা পাইল 2, পাইল 1, পাইল 2। সাদাটা পাইল 1, এটা পাইল 2। এটা একটা হেয়ার স্প্রে, হেয়ার স্ট্রেটনিং এর পর এটা স্প্রে করে। আর এটা হচ্ছে সানস্ক্রিন, স্প্রে আকারে সানস্ক্রিন। ওকে, পাইল 1, পাইল 2। তো চলুন আমি রিডিং স্টার্ট করবো পাইল 1কে দিয়ে। পাইল 2 এখন সাইডে রইল। পাইল 1, আচ্ছা এটা এখানে নিচেই রাখি। কার্ড আজকে আপনারা দেখতে পাবেন না, আমার কথা শুনতে পারবেন, তাহলেই হবে। পাইল 1-এর মানুষরা কি সম্পর্কে যেতে রেডি নন? মানে মনে হচ্ছে তারা এখন কাজে কর্মে বা নিজের ওপর ফোকাস থাকতে চাইছেন, সম্পর্কে যেতে চাইছেন না। তারা খুবই ফোকাস, তাদের এনার্জি খুবই ভালো, খুবই কনফিডেন্ট এনার্জিতে আছেন। তারা মনে করছেন কেউ এলে ভালো, না এলেও চলবে, যেতেই হবে কারোর সাথে, এরকম কোনো ব্যাপার নেই। মানে কারোর সাথে রিলেশনে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে থাকতে চাইছেন। পাইল 1-এর কারেন্ট এনার্জি, পাইল 1-এর কারেন্ট এনার্জি। আপনি মানে আপনি কাজের দিকে বেশি মন দিয়েছেন, ওয়ার্ক ফ্রন্টে আপনি ফোকাসড। আপনি আপনার বিজনেস হোক বা কেরিয়ারে হোক গ্রো করতে চাইছেন। পেন্টাকলস এনার্জি অনেক আছে, সিক্স পে অফ পেন্টাকলস, 7 অফ পেন্টাকলস। হ্যাঁ, ভালোবাসাও চাইছেন, ভালোবাসায়ও গ্রোথ চাইছেন, কিন্তু কাজের দিকে একটু বেশি গ্রোথ আপনি চাইছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চাইছেন, কেরিয়ার গ্রোথ চাইছেন। ওকে, বা হতে পারে আপনি একটা কোনো স্টেবল সম্পর্কেই রয়েছেন, সেখানে আপনি একটা এবারে মানে যেহেতু সম্পর্কটা স্টেবল, তো আপনি সেখানে এবারে একটা ফ্যামিলি লাইফ চাইছেন, বিয়ে করে সেটেল হয়ে যেতে চাইছেন। মানে প্রেম ভালোবাসা নিয়ে আপনাকে আর বিশেষ মাথা ঘামাতে হচ্ছে না, আপনি এবার একটা ফ্যামিলি লাইফে এন্ট্রি করতে চাইছেন। কর্মক্ষেত্রে হোক একটা ভালো স্টেবল এনার্জি আছে আপনার, মানে কর্মক্ষেত্রেই হোক বা প্রিয় মানুষকে পাওয়ার ক্ষেত্রেই হোক, আপনার জীবনে মোটামুটি স্টেবিলিটি আছে। আপনি যা চেয়েছেন তা অ্যাচিভ করেছেন। মোরওভার থ্রু আউট দ্য লাইফ, এতদিন অবধি যতটুকু আপনার গোলস ছিল, যতটুকু আপনার ভিশনস ছিল, আপনি তাতে ক্যাপেবল হয়েছেন সেটা অ্যাচিভ করতে। অ্যান্ড আপনার কাছে এটাই এবারে বাকি আছে যে কাজের দিকে আরেকটু ফোকাসড হই, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আরেকটু বাড়াই, আর ভালোবাসা তো আছে, ভালোবাসাটাকে এবার একটা পরিণতি দিই, এবার বিয়ে করি। যা যা উইশ ছিল মোটামুটি ফুলফিল হয়েছে, সেগুলোকেও একটা স্টেবল পজিশনে নিয়ে আসি, এটাই এখন আপনার ড্রিমস। বা আপনি মোটামুটি যেটা প্রথমেই বললাম ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, কারণ আপনাকে আর সেই ভালোবাসা নিয়ে এত মাথা ঘামাতে হচ্ছে না যে মানুষটা কি আমার কাছে থাকবে, মানুষটা কি সঠিক, বা আমি কি রিলেশনটা চালাতে পারবো, আমি কি আমার পছন্দের জব পাবো, এইসব নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হচ্ছে না, কারণ আপনি মোটামুটি একটা স্টেবিলিটিতে চলে এসছেন আপনার লাইফে। এবারে আপনি আরেকটু বেশি নিজের উপর ফোকাস করতে চাইছেন, কাজের দিকে পড়াশুনো করেছেন, চাকরি বাকরিতে ফোকাসড হয়েছেন, চাকরি বাকরি করেছেন, এবং ভালোবাসার মানুষকেও পেয়েছেন এবং তাকে বিয়েও করবেন। বাড়িতে কথাও হয়তো হয়ে গেছে, বিয়ের মানে কথা শুরু হয়ে গেছে, ডেটও ফিক্সড হয়ে যেতে পারে কিছু মানুষের জন্য। তো মোরওভার লাইফে সব কিছুতেই আপনি যেহেতু স্টেবল, এবার আপনি একটু নিজের দিকে ফোকাস করতে চাইছেন। এবার একটু সেলফ গ্রোথ আর সেলফ ফোকাসড এনার্জি, মানে আপনি নিজের গ্লো আপ চাইছেন, এবারে আপনি নিজেকে একটু সুন্দর করতে চাইছেন,
নিজের ওপর ফোকাস দিতে শিখুন। এতদিন কাজকর্ম করতে গিয়ে নিজের ওপরে ফোকাস করতে পারেননি, পড়াশুনো করেছেন, নিজের মতো টাইম কাটাতে পারেননি, লাইফ পার্টনারের জন্য আপনি এক্সপেন্ড করেছেন, সময় হোক, গিফটস হোক। এবার একটু নিজের ওপর খরচা করতেও চাইছেন, নিজেকে একটু টাইম দিতে চাইছেন, আর একটু সুন্দর বানাতে চাইছেন। ইন্ডিপেন্ডেন্ট সেলফ লাভের এনার্জিতে আপনি এসেছেন, মানে সেলফ লাভটা আপনি এতদিন হয়তো করে উঠতে পারেননি সব কিছু দায়িত্ব নিতে গিয়ে, এবারে একটু সেলফ লাভের জার্নিতে আপনি এসেছেন। আর যখন আমরা সেলফ লাভ জার্নিতে যাই তখনই আমাদের লাইফে সব কিছু ঠিকঠাক চলে। মানে আমরা এত ওভারগিভ করতে থাকি জীবনে যে এটা ধরে রাখতে হবে, ওটা করতে হবে, ওটা অ্যাচিভ করতে হবে, র্যাট রেসে আমরা চলে যাই। পাশের জন্য মানে এত ভালো চাকরি হয়ে গেল, আমাকে করতেই হবে, আমার লাইফে এই বয়সের মধ্যে এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে পৌঁছাতেই হবে, নাহলে এরপরে আমি কি করবো, আর কাজ পাবো না, কিছু করতে পারবো না, বা এই মানুষটাকে পেতেই হবে, তাকে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, পেয়ে যেতেই হবে তাকে, এই বয়সের মধ্যে বিয়ে করতেই হবে, এই বয়সের মধ্যে সন্তান নিতেই হবে, এরকম একটা যে এনার্জিতে, এটা সোসাইটাল একটা নর্মস, যেটাতেই সব বেশিরভাগ মানুষই চলে, আবার কিছু মানুষ এর বাইরেও চলেন। তো যারা এই এনার্জিতে ছিলেন এতদিন, তারা এবারে মনে করছেন যে না, এবার একটু নিজের ওপরেও টাইম দেওয়া উচিত, কারণ এই সব কিছুর পেছনে ছুটতে গিয়ে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলেছি, তো এবার একটু নিজেকে টাইম দিতে হবে। ওকে, তো হয়তো এই এনার্জিতে আছেন। আমি দেখিনি যে পাইল ওয়ানের মানুষ, পাইল ওয়ান যার জন্য দেখতে এসেছেন সেই মানুষটি হতে পারে কোনো একজনই ব্যক্তি আপনার জীবনে আছে, ফিক্সড একজন আছেন যাকে আপনি বিয়ের কথা ভাবছেন, অবশ্যই একজন আছেন বলেই তো তাকে বিয়ের কথা ভাবছেন। চারদিকে আপনার এনার্জি স্ক্যাটার্ড নয়, খুব গোছানো একটা এনার্জি। তো আপনার যে মানুষটি আছেন, আমি দেখে নেব সেই মানুষটি মেল হোক বা ফিমেল, আমার পাইলওয়ান ভিউয়ার্সকে কোন চোখে দেখেন, এবং আগে দেখে নেব কী চোখে দেখেন, তারপরে দেখব কি ভাবছেন তাকে। তার সাথে কি রিসেন্টলি কোনো কথা কাটাকাটি হয়েছে আপনার প্রিয় মানুষটির সাথে? রিসেন্টলি জাস্ট একটা ছোটো কোনো আর্গুমেন্টস হয়েছে, কথা কাটাকাটি হতে পারে। আপনি যে একটু সেলফ ফোকাসড করছেন, সেটার জন্য আপনার মানুষ একটু ভয় পাচ্ছে, একটু আপনাকে ট্রাস্ট করতে ভয় পাচ্ছে। আপনি তাকে বলছেন যে না, আমাকে ট্রাস্ট করো, আমি যেটা করতে চাইছি। হতে পারে আপনি কোনো নতুন ভেঞ্চার স্টার্ট করছেন, মানে আপনি হয়তো আপনার কাজের জন্য বাইরে দূরে যেতে চাইছেন, বা আপনি যে চাকরিটা করেন সেটা ছেড়ে দিয়ে নতুন কিছুতে ইনভেস্ট করতে চাইছেন, হয়তো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাইছেন, মানে নতুন কিছু করতে চাইছেন। সেটার জন্য একটু হয়তো আপনি আপনার কাছের মানুষটিকে বলছেন আমি পরিবার ছেড়ে দিলাম, পরিবারের মানুষও হয়তো আপনাকে অতটা সাপোর্ট করতে পারছেন না আপনার আইডিয়াটাকে, আপনার কোনো আইডিয়া এসছে যেটা নিয়ে আপনি ওয়ার্ক করতে চাইছেন, হয়তো আপনাকে সাপোর্ট পরিবারটা আমি ছেড়ে দিলাম, আপনার মানুষটি হয়তো অতটা ট্রাস্ট করতে পারছেন না। অ্যাকচুয়ালি আইডিয়াটা আপনার, ফোকাসও আপনার, আপনি জানেন যে আপনি পেরে যাবেন, ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনি এসেছেন, আপনি জানেন আপনি করে নিতে পারবেন, কিন্তু মানুষটি হয়তো আপনাকে সাপোর্ট করতে পারছে না, যে বলছে যে একটা স্টেবল জব আছে, তুমি এটা ছেড়ে আবার নতুন কেন কিছুতে ইনভেস্ট করছো, বা তুমি এটা ছেড়ে অন্য কিছু কেনই ভাবছো, এটা তো ঠিকই চলছিল, যে টাকা চলছিল তাতেই হয়ে যাবে, এর চেয়ে বেশি প্রফিটের আমাদের, এর চেয়ে বেশি ইনকাম না হলেও হবে, রিস্ক নিয়ে কী হবে, যদি রিস্কটা কাজে না লাগে তখন তো সব টাকাই ওয়েস্ট হবে। হয়তো এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব চিন্তায় আপনার মানে আপনাদের মধ্যে একটা চলছে। আপনার মানুষটি রিসেন্টলি একটু ট্রাস্ট আপনার প্রতি কাজের ক্ষেত্রে কমেছে, আমি বলছি না যে আপনাকে ট্রাস্ট করে না, কিন্তু আপনার আইডিয়াস, আপনার রিস্ক টেকিং যে চিন্তাটা রিসেন্ট করে এসেছে সেটাতে অতটা ভরসা উনি করতে পারছেন না, আপনাকে অতটা সাপোর্ট উনি করতে পারছেন না। চাইছেন করতে, যেহেতু আপনাকে ভালোবাসেন, এবং থ্রু আউট দ্য লাইফ, মানে যতদিন আপনারা একসাথে আছেন আপনাকে সব ব্যাপারে উনি সাপোর্ট করে এসেছেন, কিন্তু আপনার এই রিসেন্ট, আপনার হয়তো একটু রিস্ক টেকিং মেন্টালিটি বরাবরেরই, আপনি সবসময় ভালোবাসেন একটু অ্যাডভেঞ্চারাস লাইফ, একটু নতুন নতুন রিস্ক নিতে, এবং আপনি সেখানে হ্যাঁ কিছু সময় ফেল করেছেন, কিছু সময় রাইটও হয়েছে, তাই জন্য আপনি আবার একটা জাম্প নিতে চাইছেন আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ফেজের দিকে, ফাইন্যান্সিয়াল দিকে আর কি, কোনো একটা নতুন কিছু করতে চাইছেন, সেখানে হয়তো আপনার পার্টনার আপনাকে অতটা সাপোর্ট করতে পারছেন না, এটাই আমি দেখছি। ওভারঅল আপনাকে নিয়ে কীভাবে কী ভালো, মানে কীরকম আপনাদের ভালোবাসার স্ট্যাটাসটা রয়েছে আমি বলে দিই।
আপনাকে উনি খুবই একজন স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখেন এবং একজন ম্যানিফেস্টার হিসেবে দেখেন। আপনি যা চান আপনি লাইফে তাই পান। আপনি সেখানে হার্ড ওয়ার্ক করেন এবং হ্যাঁ, ভগবানের আশীর্বাদ আপনার উপর আছে, ঈশ্বরের ব্লেসিং, ইউনিভার্সের ব্লেসিং আপনার উপরে আছে। কিভাবে আপনি ওয়ার্ক করে নেন সেটা কেউ জানে না, কিভাবে আপনি সব কিছু অ্যাচিভ করে ফেলেন কেউ জানে না। হয়তো সবার কাছেই একটু অবিশ্বাস্য লাগে, অদ্ভুত লাগে যে এই কাজটা কি করে হতে পারে, কি করে করে উঠতে পারে, এর মধ্যে এত ক্যাপেবিলিটি কি সত্যিই আছে, এত লাকি কি সত্যি যে এইটা পারবে। বাট হ্যাঁ, আপনি করে নেন সেই কাজটা। ইউনিভার্সের আশীর্বাদ আপনার উপরে আছে। আপনি ইউনিভার্সের সাথে ক্রিয়েট করে আপনার লাইফে যা চেয়েছেন তাই ম্যানিফেস্ট করেছেন। আপনার লাইফে সব কিছু আপনি পেয়েছেন, সব উইশ ফুলফিলমেন্ট আপনার হয়েছে। ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ আপনার উপরে আছে এবং আপনি ইকুয়ালি তাদের সাথে ওয়ার্ক করে আপনার লাইফটাকে গুছিয়ে নিয়েছেন। আপনার মানুষটি দেখে যে আপনি যতটা কাজের ফোকাস ততটা আপনি রিলেশনশিপেও ফোকাসড, আপনি ততটাই এনার্জি রিলেশনশিপকেও দেন এবং আপনি আপনার পার্সনকে যথেষ্ট ভালোবাসেন, রেসপেক্টেড ফিল করান, ভালোবাসা দেন, একটা গুড এনার্জি প্রোভাইড করেন। সেই এনার্জিটা নিয়েই আপনার মানুষটি কিন্তু আপনার কাছে আছে। হ্যাঁ, আপনার মানুষটিও রেডি আপনার সাথে নতুন লাইফ স্টার্ট করতে, বিবাহিত জীবন শুরু করতে একদম রেডি। আমি বললাম হয়তো বাড়িতেও কথাবার্তা হয়ে গেছে আপনাদের, একদম বিয়ের এনার্জি টোটালি রয়েছে। খুব শীঘ্রই হয়তো অক্টোবরেই আপনারা বিয়ে করতে চাইছেন, অক্টোবরে বিয়ে হয় কিনা জানি না, পুজোর পর পর যে টাইমটা আসে না, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়তো ওই টাইমে বিয়ে করতে চাইছেন আপনারা, বা অক্টোবরের মধ্যে বিয়ের কথা কমপ্লিট হয়ে যাবে আপনাদের। বিয়ে তো হচ্ছে, সব কিছু হ্যাপি এনার্জি আছে, সব কিছু ভালো আছে। উনিও আপনাকে যথেষ্ট সম্মানীয় চোখে দেখেন, উনিও আপনাকে ভালোবাসেন, সব ঠিক আছে। শুধু এই জায়গাটাতেই একটু হয়তো আপনাদের মনমুটাও হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যে রিস্ক টেকিং এবিলিটিটা নিয়ে। অথবা আপনি হয়তো বাইরে যেতে চাইছেন কাজের জন্য, সেটাতে হয়তো আপনার পার্টনারের একটু প্রবলেম হচ্ছে। আপনি যে হঠাৎ করে যেখানে আপনি রয়েছেন, কাজ করছেন বা বার্থ প্লেস ছেড়ে দূরে চলে যেতে চাইছেন, সেইখানটায় হয়তো উনি একটু বাধা দিচ্ছেন, উনি অতটা সাহস পাচ্ছেন না। আপনি যতটা সাহস পাচ্ছেন উনি পাচ্ছেন না। ওকে, আচ্ছা, এই যে আপনি বাইরে যেতে চাইছেন সেটা নিয়ে উনি অতটা সাহস পাচ্ছেন না, যে নিজেদের লোকদের ছেড়ে বাইরে যাব, একা একা কীভাবে থাকতে পারবো, কীভাবে সবটা গুছিয়ে উঠতে পারবো। নতুন হয়তো আপনি কোম্পানি সুইচ করতে চাইছেন, হয়তো আপনি স্টেট সুইচ, অন্য স্টেটে যেতে চাইছেন, অন্য কান্ট্রিতেই যেতে চাইছেন, হতে পারে অন্য রিলিজিয়ানের কান্ট্রি, মানে হয়তো মিডল ইস্টে যেতে চাইছেন, বা যাই হোক, বা যে কোনো ফরেন কান্ট্রিতেই, মানে আপনার কালচারের বাইরে সেটা। তো উনি অতটা বুঝে উঠতে পারছেন না উনি ওখানে গিয়ে কতটা কোপ আপ করতে পারবেন, কতটা নিজেকে নিয়ে মিলিয়ে নিয়ে সবটা গুছিয়ে উঠতে পারবেন। নিজের ওপর উনি অতটা সাহস পাচ্ছেন। আপনার নিজের ওপর সাহস আছে যে আপনারা পেরে যাবেন, করে নেবেন, উনি হয়তো অতটা সাহস করে উঠতে পারছেন না। আপনার মানে আপনার উইশটাকে উনি গ্রান্ট করতে পারছেন না, কিন্তু যেহেতু আপনাকে উনি ভালোবাসেন, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, তো উনি আপনাকে সাপোর্ট করছেন, সাথ দিচ্ছেন। ওনার হয়তো অতটা ইচ্ছা নেই নিজের ফ্যামিলি থেকে দূরে গিয়ে থাকার জন্য, লাইফস্টাইল স্টার্ট করার জন্য, হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আপনি পুরো প্ল্যানটা করে নিয়েছেন, ভিশন বোর্ড আপনার কাছে আছে, উনি অতটা দেখে উঠতে পারছেন না এখনো যে আগামীতে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে। তাই জন্য উনি অতটা সাপোর্টিভ ফিল করছেন না নিজের মধ্যে, কিন্তু আপনাকে উনি সাপোর্ট করছেন। আপনার উপর ভরসা করেই উনি ডিসিশনটাতে হ্যাঁ করছেন, ওনার নিজের উপরে ভরসাটা কম রয়েছে। হ্যাঁ, হতে পারে বিয়ের পর আপনি ওনাকে নিয়ে বাইরে চলে যেতে চাইছেন, বাইরে লাইফস্টাইল স্টার্ট করতে চাইছেন, তো সেই জন্য উনি একটু ভয় পাচ্ছেন। আদারওয়াইজ এনার্জি খুব ভালো, খুবই ভালো। আমি আরেকটু দেখে নেব ইউনিভার্স যদি একটু কিছু মেসেজেস দেন।
হয়তো এইটুকু নিয়ে আপনাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছে। হয়তো ওনার যেহেতু ইচ্ছাটা নেই, তাই জন্যই আপনি একটু নিজেকে হয়তো পিছপা করে নিচ্ছেন যে তাহলে কি যাওয়াটা ঠিক হবে কি হবে না, এফোর্টটা রিস্কটা নেওয়া ঠিক হবে কি হবে না, হয়তো আপনি একটু দ্বিধাদ্বন্দ্ব করছেন সেই জিনিসটা নিয়ে। তো সেখান থেকে একটু দেখে নেব। Eight of Wands, the Five of Pentacles এনার্জিটা ক্লারিফিকেশন চাই। Eight of Wands, Five of Pentacles ক্লারিফিকেশন চাই। অথবা আরেকটা মেসেজ আসছে যে সোসাইটি হয়তো আপনাকে এতটা ভালো চোখে দেখে, এতটা আপগ্রেডেড চোখে দেখে, আপনি হয়তো পড়াশোনায় খুব ভালো, লুকসে খুব ভালো, আপনি চাকরি খুব ভালো করেন, উনি হয়তো অতটা আপনার মতো মানে আপনার সাথে কোপ আপ করে উঠতে পারছেন না। তো উনি নিজেকে একটু একটু ডাউনওয়ার্ড ফিল করছেন আপনার তুলনায়। আপনার পাশে দাঁড়ালে উনি হয়তো নিজের লাইফে খুব ভালো, কিন্তু আপনার পাশে দাঁড়ালে যেন ওনাকে একটু, আমি এটা বলছি না যে কেউ ওনাকে ছোট করে দেখে, উনি নিজেকে একটু ছোট করে ভাবেন আপনার থেকে। আপনি ওনাকে রেসপেক্ট দেন, সাপোর্ট দেন, কিন্তু উনি নিজেকে আপনার তুলনায় একটু কম ভাবেন যে আপনি যতটা ক্যাপেবল পারসন, আপনি কী করেই বা ওনাকে চুজ করলেন, কী করেই বা ওনাকে ভালোবাসলেন। মানে একটা গান আছে না, ক্যাসে মুঝে তুম মিল গেই, ওই গানটা। মানে কিভাবে আপনি তাকে চুজ করলেন। আপনি এত ভালো একজন মানুষ, যে কারোর উইশ ফুলফিলমেন্ট না, আপনি আপনার তুলনায় তো উনি কিছুই নন, উনি এইটা ভাবেন নিজেকে। তার জন্য হয়তো কোনো সময় গুটিয়ে যান, নিজের এনার্জিকে আটকে রাখেন, নিজেকে অতটা ওপেন আপ করতে পারেন না আপনার কাছে। এটা কোনো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে। হয়তো আপনার কাছে উনি এখনও নিজেকে অতটা মেলে ধরতে পারেননি, যতটা খোলামেলা উনি নিজেকে রেস্ট্রিক্ট করে রেখেছেন, এতটা এখনও মিলতে পারেননি। আমি মিডল ইস্টে একটা কথা বলেছিলাম, আমার বাড়ির পাশে একটু দূরে মসজিদ আছে, তো ওখানে আজান চলছে। হতে পারে আপনি একটা কোনো অন্যই কালচার বা রিলিজিয়ানের একটা জায়গায় যেতে চাইছেন, যেখানে গিয়ে উনি অতটা মিলিয়ে নিতে পারবেন কিনা বুঝতে পারছেন না। খাওয়া দাওয়া স্টাইল হোক, ড্রেস আপের স্টাইল হোক, বা ওখানকার ওয়েদার হোক, উনি অতটা নিজেকে মিলিয়ে নিতে পারবেন কিনা, উনি নিজের মধ্যে অতটা সাপোর্টিভ ফিল করছেন না। তাই জন্য একটু হয়তো উনি থমকে যাচ্ছেন। পাইল টু এর 8 of Swords and 5 of Pentacles এনার্জি একটা ক্লারিফিকেশন দাও। হ্যাঁ, আমি দেখছি ইভেনচুয়ালি উনি মেনে যাচ্ছেন, কারণ উনি আপনাকে ভরসা করে মানছেন। ব্যাপারটা উনি নিজের উপর অতটা ভরসা করছেন না, কিন্তু যেহেতু আপনি চাইছেন নতুন স্টার্ট করতে, উনি আপনাকে সাপোর্ট করছেন। উনি আপনাকে সাপোর্ট করে যদি আপনি বাইরে যেতে চান সেটাতেও হ্যাঁ করছেন, বা উনি নিজেকে এতটা আপনার মতো আপগ্রেডেড না ফিল করলেও যেহেতু আপনি ওনাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি ওনার হাত ধরে সোসাইটিতে নিয়ে আসছেন, সবার মধ্যে আলাপ করিয়ে দিচ্ছেন, ওনাকে ভালো ফিল করাচ্ছেন, উনি নিজেও নিজেকে আপগ্রেডেড ফিল করছেন। আপনার এনার্জিটা নিয়ে উনি খুশি থাকছেন, এবং আপনার চোখে নিজেকে দেখে উনি নিজেকে অনেক বেশি ক্যাপেবল বোধ করছেন। উনি নিজেকে না চিনতে পারলেও আপনি ওনার এনার্জিটাকে চিনিয়ে দিচ্ছেন পুরো পৃথিবীতে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনাদের ম্যারিড লাইফ খুব সাকসেসফুল থাকবে, আর টাকা পয়সা থাকবে, প্রেম ভালোবাসা থাকবে, একটু ফ্ল্যাটিসিয়াস এনার্জিও থাকবে। হতে পারে আপনি হয়তো একটু রোম্যান্টিক কথা বলতে ভালোবাসেন। উনিও খুব ক্যাপেবল, মানে আপনারও এমপ্রেস এনার্জি এসছে, ওনারও এমপ্রেস এনার্জি এসছে। আপনারা দুজনেই নিজে হাতে সংসারটা খুব সুন্দরভাবে ধরে রাখবেন, এবং ভালো এনার্জি, হ্যাপি এনার্জি। একজন আরেকজনকে খুব সহজে বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, সাপোর্ট করতে পারবেন, প্রয়োজনে ফাইন্যান্সিয়াল হেল্পও করবেন। আপনাদের হেলথও ভালো থাকবে, খুব তাড়াতাড়ি বেবিজও আসবে আপনাদের, আমি দেখতে পাচ্ছি। অল গুড, কোনো প্রবলেম এখানে আমি দেখছি না। ওকে, তো ঠিক আছে, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, ইউনিভার্স আর কোনো মেসেজ আমায় দিচ্ছে না, স্পিরিট গাইডস বলছেন এই অবধি ক্লোজ করতে, তো আমি এরপরে আর দেখবো না। তো এরপরে যদি মানে এটা খুবই ভালো এনার্জি, এরপর আর কিছু দেখারও নেই, এইটুকুই মেসেজ আজকে আপনাদের জন্য ছিল।
তো যদি কথাবার্তা মানে একটু যদি মনমোটাও হয়ে থাকে সেটা মিলিয়ে নিন, কথা বলে ক্লিয়ার করে নিন। উনি উনি নিজেকে ট্রাস্ট করতে পারছেন না, ওই জন্য ভয়টা পাচ্ছেন। সেটা আপনি ভয়টা কাটিয়ে দিতে পারবেন। আর উনি নিজেকে আপনার ক্যাপেবল ভাবেন না, সেটাও আপনাকেই কাটিয়ে নিতে হবে। এবং আমি দেখছি আপনি এফোর্ট দিচ্ছেন, আপনি সেটা বোঝেন, আপনি কাটিয়ে নিচ্ছেন। ওকে, তো পড়াশোনা, লুকস এইগুলো দিয়েই তো হয় না। একটা 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 লাইফ, একটা সংসার কিভাবে চালাতে হবে সেটা কিন্তু একটা নিরক্ষর ব্যক্তিও জানেন। সবসময় এটা যে পড়াশোনার মাধ্যমে আমরা শিখি তাই নয়, এটা নিজের মধ্যে থেকেই আসে, বা আপব্রিংনিং থেকে, আমাদের প্যারেন্টসদের থেকে, চারপাশে আমরা যা দেখছি সেখান থেকে আসে। তো সেদিকে উনি যথেষ্ট সক্ষম এবং আপনিও সক্ষম। ওকে, তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনার ভালো লাগছে, আপনার সাথে মিলছে। অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তাদের দেখে ভালো লাগে, তারাও হিল হতে পারে, জানতে পারে মেসেজেস কি আসছে ইউনিভার্সের তরফ থেকে। আর সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না আমার নতুন চ্যানেল, যাতে আমি গ্রো করতে পারি। আমাকে ব্লেসিংস দেবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ওকে, আবার দেখা হবে। খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। ধন্যবাদ। ফাইল নাম্বার 2, যারা এটা চুজ করেছিলেন, এটা সানস্ক্রিন বলেছি, স্প্রে আকারে ডট অ্যান্ড কিং সানস্ক্রিন। তো যারা এটা চুজ করেছেন, আমি তাদের জন্য দেখে নেব যে আপনারা এখন আপনাদের রিলেশনে কোন সিচুয়েশানে আছেন এবং আপনার মানুষটি, তারপরে দেখে নেব আপনার মানুষটি আপনাকে কি চোখে দেখছে। আগে দেখে নেব আপনাদের রিলেশনে আপনারা কোন সিচুয়েশানে আছেন। আপনাদের কি নো কন্ট্যাক্ট চলছে? আপনি নিজেকে প্রকাশ করতে চাইছেন, তার কাছে দেখাতে চাইছেন, বা সে হয়তো দেখতে চাইছে না, সামাও নিজেকে গুটিয়ে রেখেছে। কেন গুটিয়ে রেখেছে সেটাই আপনি হয়তো জানেন না, সেটাই দেখতে এসেছেন। ফাইল 2, অথবা আপনি যতটা দেখান, এক্সপ্রেস করেন, উনি ততটা এক্সপ্রেস করেন না, তাই মাঝে মধ্যে আপনি একটু পিছিয়ে আসেন, বুঝতে পারেন না যে এতটা ওপেন আপ হওয়া ঠিক কিনা, এতটা এক্সট্রোভার্টেডলি কথা বলা ওনার সাথে উচিত কিনা। ফাইল নাম্বার 2 এর কারেন্ট সিচুয়েশন ওনার পার্টনারের সাথে। আপনার পার্টনার বলতেই চাইছে না, মানে আমি যেন কানেক্ট করতে পারছি না এনার্জিসের সাথে। পার্টনারের এনার্জি আপনার সাথে তো পাচ্ছি, আপনার সাথেই পাচ্ছি। আপনার পার্টনার একটু কম এক্সপ্রেসিভ হতে পারে, বা কোনো কারণে একটু একটু নিজেকে আটকে রেখেছেন, পিছিয়ে রয়েছেন এই সম্পর্ক থেকে। প্রচণ্ড ওয়ান্স এনার্জি আছে। হ্যাঁ, একদম একদম বেঁধে রেখেছে নিজেকে, একদম আটকে ফেলেছে এনার্জি। উনি জানেন যে আপনাদের রিলেশনটা কতটা ব্লেসড, উনি আপনাকে পেয়ে কতটা হ্যাপি। ইউনিভার্স আপনাকে ওনার কাছে পাঠিয়েছে ওনাকে হ্যাপি করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি উনি নিজের লাইফে অনেক কিছু নিয়ে স্ট্রাগলড হয়ে রয়েছেন। উনি আপনাকে এনার্জি দেবেন কি? উনি নিজেই ঘেঁটে রয়েছেন, নিজের লাইফে ঘেঁটে রয়েছেন উনি। একটা মানুষ যখন আপনাকে নিয়ে ভাবার সুযোগ পাবে তখনই তো মানে রিলেশনটা হবে, বা আপনি তার এনার্জি ক্যাচ করতে পারবেন, বা আমিও তার এনার্জি ক্যাচ করতে পারবো। মানুষটা তো আপনাকে নিয়ে ভাবছেই না, ভেবে ওঠার সুযোগই পাচ্ছেন না, তো কীভাবেই বা আপনি ওনার সাথে একটা রিলেশনে যাবেন, একটা গুড স্টেবল রিলেশন তৈরি করবেন। একটাও পেন্টিকলস নেই, মানে স্টেবিলিটিই নেই আপনার সম্পর্কে। হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, থার্ড পার্টি এসে ঝামেলাটা করে দিয়েছে। মানে হ্যাঁ, থার্ড পার্টি তো অবভিয়াসলি আছে, এটা কোনো সম্পর্ক না হলেও, মানে অন্য কোনো পার্সন না হলেও লাইফে কোনো একটা প্রবলেমে উনি ফেসে আছেন। আমি একটু দেখতে চাই ফাইল নাম্বার 2 এর পার্সনের লাইফে কী চলছে। ফাইল নাম্বার 2 এর পার্সনটির লাইফে কী, ফাইল নাম্বার 2 এর পার্সনটির লাইফে কী চলছে। কনফিউজড। আপনি কার জন্য রিডিং দেখছেন? ফাইল নাম্বার 2, উনি তো আপনার প্রতি ইনভেস্টেডই নন।
দে আর নট ইনটু ইউ গাইজ। আপনি দেখুন, আমি ফলস হোপ দিতে পারবো না, মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা যদি আমার চ্যানেল ফলো করে থাকেন তো দেখবেন আমার চ্যানেল ভীষণই নতুন, কিন্তু আমি না মানে ভিউজ পাওয়ার জন্য, লাইকস পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমি কিন্তু ডেলি ওই আপনার মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার মানুষ আপনাকে খুব ভালোবাসছে, আপনার কাছে আসতে চাইছে। আমি কাউকে ছোট করছি না, কোনো চ্যানেলকে আমি খারাপ বলছি না, আমি এই জিনিসটা করতে পারি না। ওকে, আমি অ্যাকচুয়ালি চাই যেটা সঠিক সেটাই আপনাকে ডেলিভার করার, যেটা ভগবান আমার মাধ্যমে আপনার কাছে বার্তা পাঠাতে চাইছেন সেটুকুই যেন আমি আপনাকে দিতে পারি, এবং আপনার লাইফে সেটা অ্যাকচুয়ালি হেল্প করুক, আপনাকে গ্রো করুক ইন্ডিভিজুয়ালি, এবং আপনার পার্সনকেও গ্রো করুক, আপনার সম্পর্ককেও গ্রো করুক। আর এটা ছাড়াও আমি বিভিন্ন টপিকে ভিডিও বানাই, ভীষণই নতুন আমার চ্যানেল, জাস্ট 2 মান্থস হয়েছে। হ্যাঁ, 2 মান্থই জাস্ট হলো, কমপ্লিট হলো জাস্ট। 15 মার্চ আমি এই চ্যানেলটা চালিয়েছিলাম, 15 মার্চ টু এপ্রিল আর মে, তো আজকে সবে 20 তারিখ, জাস্ট 2 মাস হয়েছে। আপনাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ভগবানের কৃপায় আমি সাবস্ক্রাইবার আমি পাচ্ছি, রোজ বাড়ছে, আমি নতুন নতুন ভিডিওস আনতে পারছি, আমি নিজে গ্রো করতে পারছি। আপনাদের ভালো লাগছে, কমেন্টস করছেন, আপনারা দেখছেন, লাইক করছেন, সেগুলো আমার ভালো লাগছে। কিন্তু ফলস হোপ আপনাকে সত্যি আমি দিতে পারবো না। নেগেটিভ এনার্জি পাচ্ছি আমি এই মানুষটার থেকে। উনি নিজের লাইফে না ঘেঁটে আছেন। আমি এটা বলবো না যে আপনি ধৈর্য ধরুন, সময় দিন। উনি অ্যাকচুয়াল মানুষটাই কনফিউজ নিজের লাইফে। ওনার লাইফে ভালো অনেক কিছু আসে, উনি সেটা নিতে পারেন না, দেখতে পান না। ওনার লাইফে কি আসছে, কোনটা ভালো সেটা উনি দেখতে পারেন না, নিতে পারেন না। উনি কিসের সাথে অ্যাটাচ শুনুন, ওনার কাছে যেটা নেই, যেটা প্রবলেমেটিক, যেটাকে উনি ছুঁতে পারছেন না, নিতে পারছেন না, উনি তার পেছনে ছোটেন। আপনি সামনে থেকে ভালোবাসে গিয়ে ওনাকে ভালোবাসা দিলে উনি নিতে পারবেন না। আপনি ওনাকে ব্লক করে দিন, আপনি এনার্জি তুলে নিন, অন্যদিকে ইনভেস্ট করে দিন, ওনার থেকে এনার্জি সরিয়ে নিন, উনি আপনার পিছনে চলে আসবেন। একদম ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করেন, উনি ম্যানিফেস্টার, উনি ম্যানিফেস্ট করবেন আপনাকে। যখন আপনি ওনার থেকে মুভ অন করা শুরু করবেন, আপনার এনার্জিকে সরাতে শুরু করবেন। এর আগের পাইল আমি যখন করছিলাম, পাশে আজান চলছিল, ভগবানের গান হচ্ছিল। এখন যখন আমি রিডিংটা শুরু করলাম, পাশে ঝগড়া ঝামেলা চেঁচামেচি ফাউল ওয়ার্ডস চলছে। মানে উনি নিজে একটা ক্যাওসের মধ্যে রয়েছেন, তো উনি আপনাকে ভালো কীভাবে দেবেন পাইল টু? আপনি যতই গুড এনার্জিতে থাকুন, আপনি তো গুড এনার্জিতে আছেন, আপনি একটা কাজ করুন, আপনি মুভ অন করতে বলছি না, শিফট করুন, আপনার এনার্জিকে শিফট করুন। এনার থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে আপনি নিজের ওপর ফোকাস রাখুন। অন্য যে কোনো কাজে ফোকাস করুন, আপনার ফ্যামিলিতে ফোকাস করুন, যদি পড়াশোনা করেন স্টাডিতে ফোকাস করুন, যদি কাজ করেন কাজে ফোকাস করুন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন, নিজেকে ডেভেলপ করুন, আপগ্রেড করুন। আপনার এনার্জি যখন আপগ্রেড হবে, আপনার পার্সন যদি উনি আপনার সাথে অ্যাটাচ থাকেন সোললি, তো ওনার এনার্জিও কিন্তু আপগ্রেড হবে। উনিও নিজে বুঝতে পারবেন লাইফে যে কী করা উচিত কী নয়। এই ক্যাও সিচুয়েশন থেকে উনি বেরোতে পারবেন। ওকে, একটা ঘটনা বলি। আপনার রিডিং করতে করতে একটু ইন্টারাপশান এসেছিল, সাহায্য চাইতে এসেছিল একজন। তাদের ঘর বাড়ি পুড়ে গেছে, তো কিছু কাপড় চাইতে এসেছিল, মা একটা শাড়ি দিচ্ছে, যাই হোক। তো এটা একটা সাইন, সব কিছুই আমি এবং আমার মতো ট্যারোটার যারা আছেন তারা সাইন হিসেবে নেন। দিস ইজ আ সাইন, ওনার লাইফে ক্যাওটিক সিচুয়েশন চলছে, অ্যাকচুয়ালি উনি ক্যাওসে রয়েছেন, তো উনি আপনাকে এনার্জি কী করে দেবেন। আমি সেটাই, পাইল ওয়ানে ভীষণ ভালো এনার্জি ছিল, এগুলো কিছুই ছিল না। আপনার সাথে না মিললেও শোনার জন্য শুনতে পারেন, ওনার এনার্জি ভীষণই ভালো। মানে ওনাকে এগুলো কিছু আমাকে বলতে হয়নি, ফেস করতে হয়নি, প্রবলেম খুবই সামান্য ওখানে। কিন্তু আপনার মধ্যে এত প্রবলেম রয়েছে, আপনার মধ্যে নয়, ভেরি সরি, আপনাদের সিচুয়েশানটার মধ্যে। দেখুন এখানে একটা আগুন রয়েছে, যে এলো সে এসে সেটাই বললো, ওদের বস্তিতে পুড়ে গেছে, আগুন লেগে গেছে, তো ওদের পড়ার কিছু নেই, ভালো হতে দিচ্ছে না। কেউ হয়তো নজর দিচ্ছে আপনাদের রিলেশনে, নজরটা মানি না খুব একটা, তাও বলছি নজর ইন দ্য সেন্স ইভিলাই বলছি না, মানে আপনাদের ভালো দেখে কেউ জেলাস হচ্ছে, হয়তো আপনাদের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে, আপনাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে।
তার ফলে বা ওনার লাইফে যেহেতু ওনার লাইফটাই যেহেতু ক্যাওটিক, উনি গুছিয়ে উঠতে পারেননি, তার ফলে উনি চাইছেন আগে লাইফটা গুছিয়ে নিয়ে তারপর আপনাকে ওনার লাইফে এন্টার করাতে। কারণ উনি আপনাকে কি দেবেন? ওনার কাছেই তো নেই জিনিস কিছু দেওয়ার মতো, উনি আপনাকে কি প্রোভাইড করবে, তাই না? একটা সম্পর্কে তো কিছু প্রোভাইড করতে হয়। যদি উনি নিজেই প্রোভাইডার না হতে পারেন, যদি ছেলে হয় তো আরোই বেশি, তারা তো প্রোভাইডার হয় ম্যাসকুলাইন এনার্জি, এবং ফিমেলরাও প্রোভাইডার হয়, ভালোবাসা নার্চারিং প্রোভাইড করে। ওনার নিজের লাইফে শান্তি নিয়ে উনি আপনাকে কি প্রোভাইড করবে, তাই না? কনফিউজড উনি, ভালো জিনিস নিতে পারেন না, ভালো জিনিস আসছে দেখতে পাচ্ছেন না, চুজ করতে পারছেন না যে কোনটা ওনার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে। হয়তো লাইফে উনি অনেক বেশি বাধা পেয়েছেন সব কিছুতে, ওই জন্য উনি কিছু ভালো জিনিস এলেও না নিজেকে আটকে ফেলেন যে এতটা কি ভালো আমার জীবনে হতে পারে, এত কি ভালো হওয়া উচিত, এটা কি থাকবে আমার জীবনে, উনি ভয় পান, উনি নিতে পারেন না ভালোটা, উনি সেই খারাপের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যান। যেটা উনি পাচ্ছেন সেটাতে উনি খুশি নন, স্যাটিসফাইড নন, উনি কি পাচ্ছেন না সেদিকেই উনি ছুটতে ব্যস্ত থাকেন, এবং তাতে কি হয়, ভালোটাও চলে যায়, খারাপটা তো থাকার জন্য আসেনি, খারাপ তো চলে যাবেই। উনি নিজেকে তারপরে ডিস্ট্রেসে নিয়ে যান, কনফিউজ করে ফেলেন। উনি মনে করেন ভগবান তো আমায় কিছু দেয় না, আমার ভাগ্য তো ভালোই না। আদৌ তাই নয়, ওনার কাছে ভালো যা আসে উনি নিতে পারেন না, নিজেকে আটকে ফেলেন। আপনি ভালো মানুষ, একজন এসেছেন ওনাকে ভালোবাসা দিতে, উনি ভালোবাসাটা নিতেই পারছে না, তো যে ভালোবাসা নিতেই পারছে না তাকে নিয়ে আপনি কি কারেন্ট এনার্জি দেখবেন, তাই না? উনি নিজেই নিজেকে আটকে রেখেছেন। আর এটা না হলেও কেউ রয়েছে ওনার চারপাশে, কিছু মানুষ রয়েছে যারা ওনার মাথা খারাপ করছে, কান খারাপ করছে আপনার নামে। হয়তো আপনি খুবই ভালো, তাদের জীবনে এরকম ভালো পার্টনার আসেনি, বা এনার থেকে আপনি অনেক বেশি ভালো, তাই জন্য তারা এনাকে বোঝাচ্ছে যে একই থাকবে, একে কি তুই রাখতে পারবি, বা তুমি রাখতে পারবে, বা আপনি রাখতে পারবেন, তো কেন নিজের এনার্জি এত দিচ্ছেন এনার সাথে, ইনি থাকবেন না, জাস্ট আপনাকে ইউজ করতে এসছে। এরকম বলার জন্য অনেক মানুষ আছে পৃথিবীতে, অনেক নিজের মানুষরাও বলে অনেক সময়। নিজের মানুষরা নিজের জীবনে এটা ফিল করতে পারে না যে ভালো কিছু পাওয়া যেতে পারে, তো সেই ল্যাক মেন্টালিটি থেকে নিজের মানুষরাও অনেক সময় বোঝায় যে না, এটা থাকবে না। এছাড়া 3 of Wands আর 3 of Swords আছে, থার্ড পার্টি এনার্জি আছে, আর কোনো মানুষ থাকতেই পারে লাইফে, তারাই কনফিউশন ক্রিয়েট করছে। এটা আমি নেসেসারিলি অন্য মানুষের এনার্জি দেখছি না, মানে অন্য কোনো থার্ড হুইল আমি দেখছি না, যে আপনারা দুজন ছাড়াও আরেকটা কোনো মানুষ আপনাদের রিলেশনে আছে, বা থাকতেও পারে, থাকলে তার জন্যেই ইনি আপনার প্রতি ফোকাস করতে পারছে না, তার প্রতি ফোকাসড হয়ে যাচ্ছেন। সে অনেক বেশি তার সামনে এমন কিছু দেখাচ্ছে যে আপনার মানুষের মনে হচ্ছে সেই মানুষটিই ভালো, আপনি ভালো নয়। তবে এর থেকে বেশি আমি অন্য অনেক মানুষের এনার্জি পাচ্ছি যারা আপনাদের এই সম্পর্কটা হওয়া থেকে আটকে দিচ্ছে। আমি আপনার রিডিং হওয়ার সময় চারপাশে অনেক আওয়াজ শুরু হয়ে গেছে, অনেক মানুষের কথা শুরু হয়ে গেছে, তো হতে পারে অনেকের কথাই ইনি ফেঁসে যাচ্ছেন, এগোতে সাহস পাচ্ছেন না, যে কোনো প্রকারেই হোক এগোতে পারছেন না, সাহসটা পাচ্ছেন না। উনি চাইছেন এই বাধা বিপত্তি পেরিয়ে আপনার কাছে আসতে, উনি চাইছেন, এবং হতে পারে যে উনি এক ঝটকায় এই বাধাটা সরিয়ে দিয়ে হঠাৎ করেই একদিন আপনার সাথে কমিউনিকেট করতে চলে আসবেন। আপনি এটা তখনই হবে যখন আপনি নিজে ওনাকে নিয়ে ভাবাটা বন্ধ করবেন, ওনার তরফ থেকে এনার্জিটাকে সরিয়ে নেবেন, যখন আপনি থেমে যাবেন, ফ্রাস্ট্রেট হওয়া, ছটপটানি হওয়া, কি করছে, কেন হচ্ছে এই জিনিসটা জানার ইচ্ছাটা, অদম্য কৌতূহল, এটা যখন বন্ধ করবেন, ওনার প্রতি ফোকাসড করা, এনার্জি দেওয়া বন্ধ করে নিজের প্রতি ফোকাসড করবেন, আপনার লাইফের অন্য কাজে ফোকাসড করবেন, আপনি বুঝবেন যে আপনি অনেক ভালো একজন মানুষ, এনার থেকে তো বেটারই। আমি কাউকে ছোট করতে বলছি না, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে বা ভাবতে হবে অ্যাটলিস্ট যে আপনি ওনার থেকে বেটার, আপনি অন্য অপশন পাবেন। এনার থেকে যখন আপনি শিফট করবেন এনার্জিটাকে অন্যদিকে, চারদিকে পৃথিবীতে অনেক কিছু আছে নিজের এনার্জি দেওয়ার জন্য সেখানে, তো যখন অন্যদিকে আপনার এনার্জিটা দেবেন তখন দেখবেন আস্তে আস্তে এই মানুষটি আপনার পিছন আপনার দিকে মুভ করবে। এখন আপনি ওনার দিকে, মানে এরকম আপনার মানুষ, এটা আপনি ওনার পিছন যাচ্ছেন, যখন আপনি সরে আসবেন উনি টানে আপনার দিকে আসবেন, ঠিক আছে? উনি বুঝবেন যে আপনি একজন উইশ ফুলফিলমেন্ট ছিলেন ওনার জন্য, সেই জন্য আপনাকে হারালে খুব খারাপ একটা জিনিস হবে, উনি বুঝবেন।
চলুন। আমি কোনোদিন খেয়াল করিনি ক্যামেরার ম্যাক্সিমাম টাইমিংটাও দেখায় যে এতটা রেকর্ড করা যায়। আমি ফার্স্ট দেখলাম, জাস্ট এই ফার্স্ট। ফোন বা ক্যামেরা তো আমরা বহু বছর ধরে ইউজ করছি। তো ইয়েস, উনি ইনিশিয়ালটা দেখছেন যে আমার কাছে এত অপশনস আছে, এই মানুষটা তো থাকবেই, টেকেন ফর গ্র্যান্টেড, এ তো আমায় ছেড়ে যাবে না, এ তো আমায় এত ভালোবাসা দেয়, আমায় ছেড়ে কোনোদিন যেতেই পারবে না। কিন্তু না, আপনি যেদিন আপনার ফোকাসটা শিফট করবেন সেদিন সেই মানুষটা আপনার কাছে যাবে, এটা গ্যারেন্টিড। সেদিন উনি কনফিউজড আরও হয়ে যাবেন যে কি হারিয়ে ফেলছেন, তো উনি আপনার কাছে ছুটবেন। ওকে ওকে, আমি দেখে নেব আগামীতে কি হতে চলেছে বা আপনার মানুষটির কোনো অ্যাকশন আপনার জন্য আসছে কিনা। ফাইল 2। আর কিছু মানুষের জন্য আপনার মানুষটি ফ্ল্যাটিশিয়াস টাইপের একজন মানুষ, যিনি অনেককে এনার্জি দিতে পছন্দ করেন, অনেক অপশান রাখতে পছন্দ করেন লাইফে। উনি জানেন আপনি বেটার অপশান, উনি এটাও জানেন আপনি ওনার পিছনে থাকবেনই। উনি আপনাকে ছাড়াও অনেক মানুষ, ছেলে হলে অনেক মেয়ে রেখেছেন, অনেক মেয়ে হলে অনেক ছেলে রেখেছেন তাদের লাইফে, যাদের সাথেও কথা বলে, কমিউনিকেট করে, রোম্যান্টিক ফিলিংস শেয়ার করে। তো যেহেতু আপনি মুভ অন করতে পারছেন না এবং আপনাকে উনি এনার্জি দিচ্ছেন না, তো আপনি আরও বেশি করে চাইছেন ওনাকে নিজের লাইফে চেপে রাখতে, জড়িয়ে রাখতে। তার জন্য আপনি আরও বেশি বেশি তাকে ভালোবাসা দিতে চাইছেন, তার সঙ্গে দেখা করতে চাইছেন, ফোকাসড হতে চাইছেন। হয়তো মাঝে মধ্যে আপনাকে ভালো ভালো কথা বলে, তখন আপনার মনে হয় না আমাকে তো ভালোবাসে, নাহলে বলছে কী করে। কিন্তু না, উনি লাইফে অনেকের সাথে জড়িয়ে আছেন এবং সবাইকে এই ধরনের কথাবার্তা বলেন। তো আপনি এই রিয়ালিটি যেদিন বুঝবেন, যেদিন সাইড হবেন, সেদিনই উনি বুঝবেন যে কি হারাচ্ছেন এবং উনি আপনার কাছে আসবেন। ওকে, ফাইল 2 এর মানুষ নেক্সট কি আছে? ফাইল 2 এর মানুষটা কি কোনো অ্যাকশন আছে আমার ফাইল 2 ভিউয়ার্সের জন্য আগামীতে? এই মুহূর্তে নেই, আসবেন। উনি আসবেন যখন আপনি শিফট করবেন। উনি এখন না, মানে আপনার অত্যধিক ভালোবাসাটাকে উনি বোঝা ফিল করছেন, উনি বদ্ধ ফিল করছেন। আমি বদ্ধ বলতে যাচ্ছিলাম, বদ্ধ এসছে, তো উনি বদ্ধই ফিল করছেন। উনি মনে হচ্ছে যেন উনি আটকে পড়েছেন আপনার মধ্যে। উনি একটু ফ্রিডম লাভার। উনি নিজের মতো চলতে, ঘুরতে ফিরতে, বন্ধুবান্ধব নিয়ে এনজয় করতে বা অনেক অপশনস রাখতে, তাদের মধ্যে নিজেকে একটু ফ্ল্যামবয়েন্ট, হিরো হিরোইন, স্টার এই টাইপের ফিল করতে পছন্দ করেন। আপনি যে একটা পূর্ণিমার চাঁদ, সেটা উনি দেখতে পাচ্ছেন না ওনার লাইফে। মনে করছে যেন আপনি ওনার লাইফে অমাবস্যা নিয়ে এসেছেন, ওনাকে বেঁধে ফেলছেন, ওনার দম বন্ধ ফিল হচ্ছে, আপনার ভালোবাসাটাকে ওনার বার্ডেন ফিল হচ্ছে। আপনি মুভ করুন, শিফট করুন। খুব সিরিয়াসলি এই মেসেজটা আপনাকে দিচ্ছি। ট্রাস্ট করুন ইউনিভার্সের ওপর। আমি ইউনিভার্সের এনার্জি আপনাকে বার্তা বহন করছি, আমার ওপর ভরসা রাখুন। নিজের এনার্জিকে শিফট করুন, অন্যদিকে ফোকাস করুন, একদম বন্ধ করে দিন। খুব সামান্য হাই হ্যালো যেটুকু বলবে তার রিপ্লাই দেবেন। সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট, দরকার হলে সেটাও আস্তে আস্তে ছেড়ে দিন। শিফট করুন নিজের এনার্জিকে। বেশি ভালোবাসা দিলেই মানুষটা আমাদের কাছে যে থাকে তা নয়, দিয়ে তো দেখেছেন থাকছে কি থাকছে না, তো অপোজিট করুন। সে তো এমনিই নেই আপনার কাছে, চলে যায়, যাক না। পৃথিবীতে কি একটাই মানুষ নাকি? উনি থাকলেই তবে আপনার জীবন চলবে, নাহলে চলবে না, তাই নাকি? না, তাই নয়। আপনি একটা ইন্ডিভিজুয়াল, আপনি ওনার ভরসায় জন্মেছেন না। নিজের ওপর ফোকাস করুন, নিজের ভরসায় রাস্তা চলুন, নিজের আলো দিয়ে, ভগবানের আলোতে গাইডেড হয়ে রাস্তা চলুন। কারোর ওপর ডিপেন্ডেন্ট হবেন না। যার আসার সে আসবে, যার যাওয়ার সে যাবে, এটা মাথায় রেখে চলুন। এই মানুষের যদি আপনার দিকে আসার হয়, উনি আসবেন। আপনি ধরে রাখতে চাইলে মানুষটি থাকবেন, আরও বেশি পালিয়ে যাবে। একটু ফোকাসটাকে শিফট করুন, দেখতে পাবেন, কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন চেঞ্জেস আসছে। ওকে, খুব ফাস্ট চেঞ্জেস আসবে 10 উইক্সের মধ্যে, 3 উইক্সের মধ্যেই আসবে, 10 উইক্সও লাগবে না। জ্ঞান বাড়ান, আপগ্রেড করুন, নিজেকে আপগ্রেড করুন। পড়াশোনা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, আদার্স কিছু, সারা ওয়ার্ল্ডে কী চলছে সেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। অন্যের নিজের ভাইব্রেশন আপগ্রেড করুন। স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু পড়াশোনা করতে পারেন। আমি চারপাশে হঠাৎ করেই বার্ড দেখলাম, একটা পাখি এসে আমার জানলায় টুকটুক করে গেল, আর এখানেও একটা বার্ড আছে।
স্পিরিচুয়ালিটিতে ফোকাস করুন, এটা হারোফ্যান্ট। শিখুন, নতুন নতুন কিছু জ্ঞান অর্জন করুন। স্পিরিচুয়ালিটি, স্পিরিট রেলমস, ইউনিভার্স কীভাবে ওয়ার্ক করে, ভগবানের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন, পূজা আর্চা করুন। ইভেন বার্ড নিয়েও পড়াশোনা করতে পারেন, ডিফারেন্ট টাইপ অফ বার্ডস, ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার্স, বা কিছু কিছু চ্যানেলে আসে, আমার মাই একটা চ্যানেল দেখে, সেখানে না বিভিন্ন এআই দিয়েই বানানো হয়, কিছু রিয়েলও থাকে, কিন্তু কি সুন্দর সুন্দর পাখি থাকে সেখানে, পিকক থাকে, মোরগ, মুরগি, পায়রা, আরও কত ধরনের বিদেশি পাখি থাকে, যেগুলো না কি সুন্দর ডানা মেলে নাচে, কত কালারফুল হয়, দেখতে খুব ভালো লাগে। এইরকম বার্ডসের কোনো চ্যানেল দেখতে পারেন, নেচারের ওপরে একটু স্টাডি করতে পারেন, নেচারে টাইম কাটাতে পারেন, একটু ঘুরতে পারেন নেচারের মধ্যে, খালি পায়ে ঘাসের ওপর হাঁটতে পারেন, ভালো লাগবে। একটু ইউটিউবে নেচার রিলেটেড, বার্ড রিলেটেড চ্যানেল সার্চ করুন, আপনার মন খুশি হবে। আপনি হয়তো পাখি দেখতে পছন্দ করেনও, নাহলে এই মেসেজ আসতো না। বা অ্যাস্ট্রোলজি যদি ভালো লাগে, অ্যাস্ট্রোলজি নিয়ে ফোকাসড হন। ট্যারো রিডিং তো শুনছেনই, আবার বেশি ট্যারো রিডিং শুনতে আমি বলবো না, তাতে মাথা আরও খারাপ হয়। এক একটা চ্যানেলে এক এক রকম আসবে, যেহেতু জেনারেলাইজড রিডিং হয়, তো পার্সোনালাইজ রিডিং তো নিতে গেলে কন্ট্যাক্ট করে আলাদা পার্সোনাল রিডিং করতে হয়। আপনি আমার থেকেও করতে পারেন, বা যে কোনো কারোর কাছেই করবেন। পার্সোনাল রিডিং যদি প্রয়োজন হয় তো করতে পারেন, এবং জেনারেল রিডিং বেশি শুনবেন না, তাতে মিক্সড এনার্জিস আসে, কনফিউশন আসে। হ্যাঁ, নিজের ভাইব্রেশনটাকে একটু আপগ্রেড করুন, এনার থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে নিজের ওপরে ফোকাস করুন, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করুন। আশেপাশে যারা রয়েছে, যারা আপনাকে ভালোবাসে, তাদের সাথে সময় কাটান, ঠিক আছে? মানুষটি আপনার কাছে আসবে যখন আপনি শিফট করবেন। পাইলট্রির মানুষটি কি পাইলট্রিকে ভালোবাসে? উনি সেক্সুয়ালি অ্যাটাচড আপনার সাথে, উনি আপনার মধ্যে অল কোয়ালিটিস দেখেন। একটা সংসার চালাতে, একটা সম্পর্ক চালানোর জন্য আপনি যথেষ্ট ক্যাপেবল। আপনার মধ্যে স্টেবিলিটি, গ্রাউন্ডেডনেস আছে, কিন্তু উনি একটু ফ্ল্যাটিশিয়াস টাইপের মানুষ। ওনার মধ্যে গ্রাউন্ডনেসটা কম আছে। উনি আপনার প্রতি ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড। আপনি দেখতে খুব সুন্দর হতে পারেন, আপনার ফিজিক্যাল ফিচার্স খুব সুন্দর হতে পারে, সে ছেলে হোক বা মেয়ে, যাই হোক, তো সেইভাবে উনি অ্যাটাচড আপনার সাথে। ফিজিক্যাল অ্যাট্রাকশন, দেখে ভালো লাগা, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ফিজিক্যাল কানেকশন, এগুলো নিডেড, কিন্তু এগুলোই সব না একটা সম্পর্ক চালাতে। রেসপেক্ট দরকার, স্টেবিলিটি দরকার, ভালোবাসা দরকার, কোনো কাপস নেই। আপনার পুরো রিডিংয়ে দুটো কাপ, 4 অফ কাপ আর 7 অফ কাপ, যেটা দিয়ে রিলেশনশিপ চলবে না। ওয়ান্স এনার্জি আর সোয়ার্স এনার্জি বেশি। ফার্স্ট মুভিং এনার্জি, মানে আপনাকে দেখে উনি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ফিল করেন, আপনার সাথে টাইম কাটিয়ে ওনার একটা ফ্রেশ লাগে, ব্যাস এটুকুই। ওনার এনার্জি ফ্রেশ হয়ে যায়, এটুকুই। যেই আপনি ওনার থেকে সরে যান, উনি ভুলে যান, ইমোশন চলে যায়। বাস এতটুকুই আপনার রিডিং। আমি এরপরে আর কিছু বলতে চাইছি না, এটুকুই বলবো, প্লিজ এনার্জি শিফট করুন, আবার আমার রিডিং দেখুন, দরকার হলে পার্সোনাল রিডিং নিতে পারেন। আপনার সিচুয়েশন একটু ক্রিটিক্যাল, আপনি নিজেকে আপগ্রেড করুন। আপনার এনার্জি আপগ্রেডেশনের জন্য, আপনার ভালো থাকার জন্য কী করা প্রয়োজন সেটুকুতে ফোকাস করুন। সেটুকু রিডিং আপনি আমার কাছে দিতে পারেন পার্সোনালি। আপনার জন্য কি দরকার, আপনাকে ভালো থাকার জন্য কি প্রয়োজন, সেটুকু আমি গাইড করব। এই পার্সন থেকে আপনি একটু মুভ করুন, আমাকে ভালো এনার্জি দিচ্ছে না মানুষটি ভালো নয়, এটুকুই বলতে পারি। হয়তো ফিজিক্যালি আপনার সাথে অ্যাটাচ হয়েছে, আপনাদের রিলেশন হয়েছে, তাই জন্যই আপনি ওনাকে ছাড়তে পারছেন না, আপনি ওনার উপর মোহিত হয়ে গেছেন, কিন্তু উনি মানুষটাই ওরকম, কারোর সাথে ফিক্স হতে পারেন না। ওকে, তো এই ছিল আপনার রিডিং। যদি রেজোনেট করে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না, আমার চ্যানেল গ্রো হতে হেল্প করবেন। আমার নতুন চ্যানেল, আপনাদের আশীর্বাদে যেন আরও গ্রো হতে পারি, আমাকে ব্লেসিংস দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওস, যাতে তারাও দেখে হিল হয়, তারাও কিছু মেসেজেস পান। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন মিলছে কি না, তাহলে আমি বুঝবো আপনারা আমার চ্যানেল দেখছেন। আরও নতুন নতুন টপিকে ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর আপনাদের যদি কিছু টপিক মাথায় থাকে সেটাও বলতে পারেন। খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা, ধন্যবাদ।